হ্যালো রাকিব। হ্যাঁ কই তুমি? এই তো দিঘির পারে। তো তোমার না কথা আসছি না অনেক, কই তুমি তো আইলা না। আসবো? আসবো? এটা আবার কোন ধরনের কথা? কথাই তো ছিল আসার, আসো। আচ্ছা ঠিক আছে, এখনই আসতেছি। আচ্ছা। ইস, ওহনো আইতেছে না। বস খাই ওকালে। চাঁদনি, আরে আইতাম তো কোন সময় থেকে দিঘির, আরো তোমরা কাকুর লাগিয়া। হাই হাই রে, এই যে বৈশা রইছি, লোকটা লড়ে না। অতখানে আওয়ার সময় হয়েছে না? আমার যে ঝামেলা, এই ঝামেলা তুই তোমার ভাই, তুই তো তুমি নাই এলা, এই দেশ থাকলা না। আচ্ছা, তোমার যে কইছিলাম কয়টা টেহান টানছো? টেহা দেখা লিখিতে টেহা টেহা করো, বুঝি না। তোমার বললো আইলে একটু আদর করবাম, ভালোবাসবাম, কিছু কথাবার্তা, তুমি খালি টেহা টেহা করো। টিহা হইলে আদর, ভালোবাসা, সুখ, শান্তি, দুনিয়ায় সব কিছু পাওয়া যায়, ঠিক আছে না? মানে কইছিলাম কি, ওই যে হাতে একজোড়া সৈন্যের বালা বানাইতে দিছিলাম, দাও না হাতটি আমার খাইলা, এটা আর না লাগবো আর কি। আচ্ছা ঠিক আছে। আর একটা দামি একটা গড়ি হইলো ভালো হইতো। আচ্ছা আরটি তো সুন্দরী। কিন্তু তুমি কি সুন্দর একটা গড়ি ফিনছো, আমারও তো ফিনতে মন চায়। প্রেম করি কে না লিগা? করছি, বুঝো না খেরে তুমি, বোকা। আচ্ছা আচ্ছা, এসব পরে আগে টাকা দাও, পরে শুনতেছি, দাও টাকা দাও। টাকা তো আমার তো কাছে বেশি নাই। বেশি নাই মানে? বেশি নাই, আছে কিছু। কত আনছো? এই যে নাও, না কিছু টাকা আছে, এটা নিয়ে পরে আমি 2-3 দিন পরে তোমার বাস করে দিতেছি, বুঝছো? রাগ করো না শোনা। আচ্ছা ঠিক আছে, রাগ করলাম না, কিন্তু ওই চুড়িগুলো আনতে কিন্তু 50-60 হাজার টাকা লাগবো। আচ্ছা সমস্যা নাই, আমি কিছু এটা কেউ বাস তোমার করে মানতাম না। তোমারে দিয়াম, তুমি আমার কথাটা মানো, এত রাগ দেখাও কেন? আচ্ছা ঠিক আছে, মানছি। এই তো তারপর দুদিন পরে মার্কেটে যাই না? মার্কেট, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। গয়নাটির সাথে ম্যাচিং করে শাড়ি আনলে ভালো লাগতো না? হ্যাঁ তোমার তো পরে বিরাট সুন্দর দেখা যাবে। ঘুরতে যাই, ঠিক আছে? ঠিক আছে। এত আদর দেখানি দরকার নেই, এখন যাও, ও তো কেউ এসে দেখে লাগবো। আরে কে লাইব, চাষা তো দিঘির পারে, আমি দেখে এসি। আম্মাই তুমি যাও তাড়াতাড়ি। আহা, তুমি যে কিতার লাগে এমন করো আমার সাথে, বুঝলাম না বিষয়টা। কি তা করি তোমার সাথে আমি? কিতা করি কালি দূর যাও 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 এমন এমন করো খালি। যাও আজকে আরেকদিন গায়ে দেখো। আচ্ছা, আমি একটা পাপ্পি দিতেছি, তোমার দেওয়া লাগবো না। যাও গে। আহা, আচ্ছা ঠিক আছে, তাই। আচ্ছা ঠিক আছে, টাটা। যাই হোক, কিছু টেলো না তো ফাইলাম, আর কয়দিন পরে যদি 50-60 হাজার টাকা সৈন্যের বালা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। তে কি মনে হয় রে? আইছিলাম যে, আচ্ছা কারে এই কথাটা কই, কো কো কো। এমন জানোনি তো আমার বাপ মা নাই, গার্জিয়ান বলতে কেউ নাই, আমি একলাই। তো আইছিলাম আমার মেয়ের বিয়ার প্রস্তাবটা, মানে লাস্ট সরমটা ভাঙ্গে আমি নিজে আইছিলাম আর কি। ঠিক আছে বাবা, তুমি যখন কইছো এই তোমার কথাটা আমি আর পাল্টালাম না। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমরা বিষয়ে সবকিছু জানো। হ্যাঁ জানি মায়া, সব কিছু জানি। তা আমরা তো তোমার কিছু দিতাম না। মেয়ের আমার খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে করতাম চাই। আচ্ছা দেখি চাঁদনির কি মতামতটা, হ্যাঁ তো জিজ্ঞেস করুন লাগবো, বড় হয়েছে না হন, তাহলে আমি জিজ্ঞেস করে যাই না। আরে হে কি মতামত, আপনি হলেন গার্জিয়ান, আপনি যদি আমার কাছে বিয়া দেন তাহলে হি কিনো কিছু কইব? হ্যাঁ, হের কাছে জিগাইয়া করন লাগবো। সাদনি গরু আছে? হ্যাঁ বড় আছে। শাশি মাইটাম এর সাথে কথা কইতাম। আচ্ছা যাও কথা কয়ে দেখো কি কয়। সাদনি জি। ভালো আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। এখন তোমার কাছে একটা আমি কথা জিগাইতাম আইছি। আচ্ছা ঠিক আছে, বলেন কি কথা। কথাটা হইলে আমি আন্টির কাছে কইছি, আচ্ছা। মনে করো যে বিয়ার প্রস্তাব দিছি। ও আচ্ছা, আপনি বিয়ে করবেন, এটা তো খুব মজার কথা। তো কবে করতেছেন? দাওয়াতটা দিবেন না আমরা রে? আরে দাওয়াতটা দিতাম কি তা, বিয়া তো তোমার আর আমার, আন্টিরে কইছি, তুমি যদি রাজি থাকো তাইলে আর কি। আমার সাথে কি আপনার বিয়া? হ্যাঁ, এদিক তো আমি তোমার সাথে কইতাম আইছি। না মানে ভাইয়া বলতেছিলাম কি, আমি তো আরেকজনকে ভালোবাসি আর কি ভাই, এটা তো কিছু মানে কিছুতে সম্ভব না আর কি। সরি ভাই।
তুমি কি আরেকজনকে ভালোবাসো? জি। আচ্ছা, তো তুমি যেহেতু ভালোই আরেকজনকে বাসো, জোর করে তো আরেকজনের মন পাওয়া যায় না। না। আচ্ছা, তাই আমি আন্টির কাছে কই তুমি যে যারে ভালোবাসো তার সাথে যাতে ইয়ে করে। ভাই আমি আপনার পায়ে ধরে পাই, আমার কাছে বললেন না, আসলে মা তো ওরে পছন্দ করে না, ও এখনো একটা ভালো চাকরি নিতে পারে নাই, তো এই জন্য বিষয়টা আসলে মানে গোপনে রাখছি। প্লিজ ভাই বললেন না ভাই, না আপনি আমার বড় ভাই, বললেন না ভাই, আপনার হাত জোড়। ছেলেটাকে রাইডে একটু আমার বলতে পারবা? ছেলেটা ওই যে পশ্চিমবঙ্গে রাকিব আছে না, হ্যাঁ রাকিব, ওর সাথে আমার ভালোবাসা। কি কো? হো। রাকিবের সাথে? হ্যাঁ। কেরবে কিসে? রাকিব আর আমার সম্পর্ক তুমি জানো? না মানে না। রাকিব হইছে আমার আপন খালাতো ভাই। আর তোমার কোনোদিন রাকিবের ফ্যামিলি তোমার মানিয়ে নিব? আচ্ছা তো ঠিক আছে, আমি রাকিব থেকে জিগাইতেছি। ভাই মানিয়ে নিতে লাগে, এই কথাটা কই যায়। শোনো, বিয়া শাদির ব্যাপারটা কি জানো, সমানে সমানে থাকতে হয়, লেভেলে লেভেলে থাকতে হয়। আর মেয়ের পক্ষটা যদি একটু দুর্বল থাকে, ছেলের পক্ষটা যদি একটু সবল থাকে, তাহলে এটা বিশাল জানালা হয়। তুমি কি এটা বুঝো না? আর আমার গার্জিয়ান বলতে কেউ নাই, সেই জন্য আমার সয়েজ হয়েছে, পছন্দ হয়েছে, এই জন্য বললাম। যেহেতু আমার কালার তো ভাই রাকিবের সাথে তুমি। না মানে ভাই, রাকিব তো আমারে ও সম্পূর্ণ আস্থা দিয়েছে, ও আমার অনেক ভালোবাসে ভাই, এই কথাটা কইেন না ভাই। আমি তো আজকে ছোট বই নিতাম, আপনি একটা কিছু ব্যবস্থা করে দেন না ভাই আমারে। আমি রাকিবের ছাড়া ভাই বাঁচতাম না, আমি মরে যাই ভাই। ও এই কথা? ও আচ্ছা ঠিক আছে, তাই আমি ফোন দিয়ে রাকিব, আমি এটা সম্পর্কটা এখানে জোড়া লাগাই দিই। আচ্ছা। হ্যালো রাকিব। হ্যাঁ বড় ভাই। তুই আসুস কই এখন? আমি তো আছি বাড়িতেই। আচ্ছা তুই এক কাজ কর, তুই এই আছে না করিম চাচা, আছে না করিম চাচা? হ্যাঁ হ্যাঁ। করিম চাচার বাড়িতে আয়। ও আচ্ছা ঠিক আছে তে। তাড়াতাড়ি আয়। আচ্ছা। ভাই রাকিব যদি আমার আর ফ্যামিলির বয়ে যদি অস্বীকার করে? শুনো, রাকিব যেহেতু তোমারে ভালোবাসে আর তুমিও রাকিবরে ভালোবাসো, তে আমি যদি এর ফ্যামিলিতে গিয়ে কই তাহলে বিষয়টা মনে হয় মানবো। আর এটা তুমি চিন্তা মুক্ত থাও, আমি বাস করতেছি না। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আনজে। কি বাবা, তুমি যাও ঘরে? না এনো রাকিব আইতাছে, যাই না তো। বউ, আমি চেয়ার আনি একটা। বসে বউ পরে তাহলে চাঁদনি কিতা কইলো? কইতাছে আন্টি রাকিব আইতাছে তো, এটা লাগে আর কি। আপনি বউ হয় না, আমি রাকিব রে লয়ে গিয়া। যাও তাড়াতাড়ি আইরো। রাকিব ভাই চল আয়। ভাই দাঁড়াও একটু, তোমার সাথে একটা কথা আছে। তুমি কে লাগে ফোন দিছো এটা আমি জানি, আমার ফ্যামিলি আরে মানিয়ে নিত না ভাই। তুমি ভাই আমারে বাঁচাও ভাই, তুমি আমার বড় ভাই, আমারে বাঁচাও তুমি। আচ্ছা আমি তোর একটা কথা কই, খালু রে আর কালাম্মারে আমি বুঝাই কই এমনে যে রাকিব চাঁদনিরে ভালোবাসে, এরা সারা বাঁচতো না, আমি বুঝাই কইলে মানিয়ে নিব। ভাই আব্বা আম্মারে আমি অনেক বুঝাইছি, তারা এটা মানতেছে না, তুমি হেরার আগে এটা বুঝাও। তা মুশকিলের মধ্যে ফেলাই দিলে। আচ্ছা যা, আমি কথা কইয়া দেখতেছি গা কি কই। এমন রাকিবকে লিগেছি আন্টি, বিষয়টা আপনার আমি কইতাছি। রাকিব আছে না, রাকিব রইল চাঁদনি ভালোবাসে। এখন রাকিবের বাপ মা মানে নিত না। আমি ভাবছিলাম যে আচ্ছা হ্যাঁ একজন আরেকজন ভালোবাসে, তাহলে আমি 2 হাত একান্ন করে দেব। কিন্তু রাকিব আমার হাতে পাওয়া ধরতেছে যে এটা কোনোভাবেই সম্ভব না, তার ফ্যামিলি মানতো না। আপনারা গরিব মানুষ, এরা তো জানেনি কীরকম। আর এটাও তো জানুন রাকিব আমার খালাতো ভাই। তো আমি ভাবলাম যে রাকিব যেহেতু আমার খালাতো ভাই, আমি যদি হ্যাঁ বিষয়টা কই, কালাম্মারে আর কালুরে বুঝায় কই, তো হয়তো মানবো। যে এই কারণে রাকিব আমি ফোন দিছিলাম, যাতে মন যাতে নষ্ট না হয়। একজন আরেকজনরা ভালোবাসে, যদি একজন আরেকজনরা ভালোবাসে না পায়, তাহলে এটা কিন্তু আন্টি বিরাট কষ্ট। অত কিছু যে আমি তো জানি না। যারে যে ভালোবাসে তারে যদি না পায়, কি কষ্টটা তো এটা আপনি বুঝুনি আন্টি। বুঝছি বিষয়টা। চাঁদনি, চাঁদনি হ্যাঁ মা। এ নয়, কি হয়েছে মা? কি হয়েছে মানে? রাকিবের সাথে এটা কিতা শুনতাছি তোর? রাকিবের
রাকিবের সাথে যা হুঁচো আম্মা আসলে রাকিবের ফ্যামিলি তো তোরা মাইনে নিত না। আম্মা এরকম আম্মা আমি বিশ্বাস করি না। রাকিব আমার অনেক ভালোবাসে, বাই তো গেছিন। আমি গেছি ঠিক আছে, রাখি বই না আইছে তোমার, আমি অত বড় গলা করে কথা কইছি যে কালু আর কালামারে বুঝাই কইলে মানবো, তারা বিষয়টা মানতো না। তে একটা কাম করবেন আন্টি, তার অন্য জায়গায় বিয়া দেওয়া হয় যখন, আর এটা এছাড়া আপনি করবেন নাকি তে জায়গা। হ্যাঁ আন্টি, কারো ভুল করছস, ভুলের মাসুল দিবি। আমার পছন্দ রিফন্ডে, অন্ত রিফন্ডে বিয়া হওয়ার লাগবো। হ্যাঁ নে রিফন, যাও তুমি লয়ে যাও, আমার আর সহ্য হইতেছে না, হইতেছে না। আচ্ছা শুনো, জোর করে কারো মন পাওয়া যায় না, ঠিক আছে? রাকিব রে তুমি আরো বুঝাও, বুঝাই হেরা দেহ এটার একটা সমাধান হয় কিনা। না না ভাই, যার এত ভালোবাসা ও সম্মান পাইলাম না, তার নামটা আর মুখে নিয়েন মা। এখন আমার মা যেহেতু আপনার হাতে তুললেই দিছে, তো বাকি জীবনটা আমি আপনার সাথেই খাটাতে চাই। আপনি আর না কইরেন না। যা হয়েছে সব কিছু ভুললে কি আপনার বুকে আমার জন্য একটু তাই হইব?